2024-এ এবং করুণ এশিয়ান যে এইটা যে উদ্যোগ নিছে এটা খুবই চমৎকার এবং এই খেলায় আমরা দেখছি এবং আমরাও সহযোগিতা করছি। এটা প্রশংসনীয়, ওদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তারপরে বলবো আসলে 97 এরা চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেই আমরা বলছিলাম যারা চ্যাম্পিয়ন হবে তাদের সাথে আমরা একটা প্রীতি ম্যাচ খেলবো। কারণ আমরা যখন স্কুলে পড়তাম আমরা হলাম 1988 ব্যাচ, তখন আমাদের ব্যাচটা খুবই ফুটবলের দিকে খুবই ভালো একটা ব্যাচ ছিল। আমরা যখন 10-এ পড়ি তখন আমরা খেলা পরিচালনা করছিলাম 10 বনাম হুল স্কুল, তারা হুল স্কুল মিলেও আমাদের সাথে পারে নাই, তখন আমরা 2-0 গোলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই সিলটা এখনই স্কুলে আমাদের জমা আছে আমাদের ব্যাচে। আসলে আমাদের সাহসটা ওই জায়গাতেই যে আমাদের ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু আসলে সংগ্রহ করতেও দেখা গেছে আসলে আমাদের যে এখন বয়স তাতে অনেকেই অসুস্থ, এটা আসলে সংগ্রহ করতেও আমাদের একটু ব্যাক পেতে হয়েছে। তারপরেও আমাদের আসলে আমরা সবাই মনে করতেছি যে আমরা তাদের সাথে পারবো। আসলে তারা কী রকম খেলোয়াড়, কীভাবে তারা চ্যাম্পিয়ন হলো, এটার একটা মাপকাঠি নির্ধারণ করার জন্যই আসলে আমাদের এনে এই খেলা অংশগ্রহণ এবং আমরা মনে করি যে আমরা জিতবো, এই আশাই ব্যক্ত করছি। আমাদের মোটামুটি আমাদের সাহস আছে, পারবো কিনা জানি না, এই বয়সে সাহসটাই তো অনেক কিছু। তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে একটা চ্যালেঞ্জিং একটা বিষয় জানিয়ে দিয়েছেন মিশন 90 নিউজের গত টকশোর মাধ্যমে। আর বড় ভাইদের যে চ্যালেঞ্জ, আসলে চ্যালেঞ্জ আমরা সাদরে গ্রহণ করছি। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই খেলাটা খেলবো এবং উপভোগ্য করব, এইটাই আমাদের মূল চ্যালেঞ্জ। আর আদার্স অন্য কোনো চ্যালেঞ্জ বড় ভাইদের আমরা দিতে চাই না, আমরা তাদের চ্যালেঞ্জ গ্রহণই করব। আমাদের পরিবর্তন আসবে। আর বড় ভাইদের সাথে আসলে প্রাণবন্ত উৎসবমুখর খেলা খেলবো, সেই জন্যই চেষ্টা করব মানে ওই আমাদের ফুল টিমটা 17 কিংবা 25 পুরো টিমকেই যদি খেলানো যায় কোনোভাবে চেঞ্জ করে আমরা সেটা চেষ্টা করব। আমি বলবো আমাদের 90 থেকে এটা 97 থেকে এটা জাস্ট মজার একটা জিনিস, আমরা মজা করব ওখানে। আর বড় ভাইদের সাথে খেলতে পারা এটা একটা ভাগ্যের ব্যাপার। বড় ভাইরা আমাদের সাথে খেলতে চাইছে, আমাদেরকে যোগ্য মনে করছে, তাদের সাথে খেলার চ্যালেঞ্জ করছে, তো আমরা অবশ্যই উপভোগ করব। আর আমরাও চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দেওয়ার, অবশ্যই উপভোগ্য হবে এইটা চাই। আসলে খেলাধুলার মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে, যাতে এরকম কিছু না হয় আমাদের খুব উপভোগ্য একটা খেলার উপহার দেব দর্শকদের, এটাই আশা। আমরা চ্যাম্পিয়নশিপ পেয়েছি, তাতে আমরা খুশি এবং গর্বিত। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর 88-র বড় ভাইদের ব্যাস আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, কারণ বড়দের কাছ থেকে ছোট দেশ শেখার আছে। আমরা ছোটো, আমরা শিখবো ইনশাল্লাহ, কালকে আমরা জিতবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি আমাদের অনুকূলে থাকেন, আমরা 100% বিশ্বাস আমরা জিতবো ইনশাল্লাহ। আমি প্রথমেই বলছি, মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করেন তো 100% কোনো সন্দেহ নাই 97 ব্যাস দুর্বার 97 এদের হৃদয়ের বন্ধন, সেই হৃদয়ের বন্ধনই আল্লাহ তাআলার রহমত থাকবে ইনশাল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ বড় ভাইদের সাথে খেলার সময় যে সম্মানটা দেওয়া দরকার, আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে খেলার চেষ্টা করব, কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমরা বেশিরভাগ নজরটা রাখবো। আর সবচেয়ে বড় কথা হলো আমার যে ব্যাপারটা, প্রত্যেকটা মানুষই যে কোনো দল একটা সাপোর্ট করে, ঠিক আছে, যে সে জায়গায় আমার বা আমাদের ব্যাচের যে খেলাটা হয়েছে, আমি সবসময় শুরু থেকে আমি ওভার কনফিডেন্স থাকছি এবং কালকে যে খেলাটা হবে আমি এতেও ওভার কনফিডেন্স আছি। ইনশাল্লাহ আমরা সম্মানের সাথেই জয় নিয়ে আমরা মাঠ থেকে বেরোবো ইনশাল্লাহ। আমি যেটা বলবো যে আমরা পজিটিভ খেলাই খেলবো, আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবো। বড় ভাইরা চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জ দিতে পারে বড় ভাইরা, আমরা চ্যালেঞ্জ ওইভাবে যে চ্যালেঞ্জ গ্রহণ করা তা না করে আমরা আমাদের স্বাভাবিক খেলবো। এবং ইনশাল্লাহ আমার দুর্বার 97 খেলোয়াড়দের কাছে আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমরা সম্মানের সহিত জয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে চমকটা হচ্ছে ওনাদের চমক দেখার অপেক্ষায় আছি, এটাই আমাদের পক্ষ থেকে চমক। 88 ব্যাচ তো রেগুলার টুর্নামেন্টে খেলেন নাই ওনারা, তো ওনাদের যে ম্যাচ এটা একটা চমক।
88 ব্যাচের তরফ থেকে। তো আমাদের দিক থেকে চমকের খুব বেশি সুযোগ নাই, কারণ আমরা তো ধারাবাহিকভাবে খেলে আসছি এবং খেলতে খেলতে আমাদের একটা টিম ফর্ম হয়ে গেছে। তো এই টিম থেকে খুব বেশি ভেরিয়েশনের তেমন একটা সুযোগ খুব বেশি আমাদের নাই। তো তারপরেও চেষ্টা করব একটু আরো বেটার যদি খেলতে পারে আমাদের টিম, ওইটাই চমক হবে।